মজার একটা ভর্তা করে নিলাম, যে ভর্তাটা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ চেপাটা শুধু ভেজে নিয়েছি আর লবণ দিয়ে এই যে ভর্তাটা বানিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না। এদিকে পিয়ারি লাউটা কেটে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে যে লাউ যদি এইভাবে কেটে নেন তাহলে ভালো হয়, ওইভাবে কেটে নিলে নাকি ভালো না। যাই হোক, এইভাবেই সেই লাউটা কেটে দিচ্ছে। আর ওদিকে লাউ আজকে রান্না করব টাকি মাছ দিয়ে। ওদিকে লিলি টাকি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে। লাউয়ের খোসাগুলো ফেলবো, অবশ্যই ফেলবো না, যে দামের সবজি 100 টাকা এই লাউটা, আর খোসাগুলি ফেলতে তো পারবোই না। খোসা দিয়ে একটা সবজি বানিয়ে ফেলবো ভাজি করে, খোসার সাথে একটা আলু কেটে দিয়ে কুচি কুচি করে তারপর এই যে ভাজিটা বসিয়ে দিচ্ছে। এইখানে কাঁচামরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপর ভাজিটা বসিয়ে দিলাম। এই ভাজিটাও কিন্তু লাউ যদি ভালো হয় তাহলে ভাজিটা খেতে ভীষণ মজা হয়। আর এখানে মাংসের শুটকি বসিয়ে দিলাম। মাংসের শুটকিটা অনেক মজা। কোন কোন দেশে খান আর কারা কারা পছন্দ করেন আমার আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন। মাংসের শুটকিতে আমি একটু আলু কুচি করে দিয়েছি। আমার কি হয়েছিল, আজকে মাংসের শুটকিতে লবণ বেশি হয়ে গেছিলো, আবার রাতে একটুখানি পেঁয়াজ দিয়ে কারিগরি করে লবণটা কমায় নিছি, যা আজ মজা হয়েছিল। আর একটু তেলও দিয়েছিলাম। এই গরু মাংসের শুটকিটায় একটু তেল মশলা বেশি পরিমাণে না দিলে মজা লাগে না, ভালো লাগে না খেতে। তো দুপুরে অল্প একটু খেয়েছিলাম, মনে হলো যে লবণটা একটু বেশি। তারপর রাতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপর শুটকিটা আবার ঠিক করে নিয়েছি। কিভাবে ঠিক করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব আমি। আর এখানে মজার একটা রান্না করছি আমি, টাকি মাছের ঝুরা। এই ঝুরাটা আমার পরিবারের সবাই পছন্দ করি আমরা। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপর টাকি মাছ সেদ্ধ করে বেছে নিয়েছি। সেদ্ধ করে বেছে নিয়ে টাকি মাছটা এখন এখানে দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিব আর একটু আদা বাটা দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিলেও ভালো হয়। তা আজ তো আদা নেই, সব আদা বেটে ফেলছি। যাই হোক, আদা বাটা একটুখানি দিয়ে দিলাম। তো এইটা যে কি মজা, অনেক মজা হয়। দেখা যায় যে এইটা দিয়েই 1 প্লেট, অল্প একটুখানি হলেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর লাউ রান্না করে নেব টাকি মাছ দিয়ে। মাছটা কষিয়ে উঠিয়ে রাখলাম। এখন কাটা বেছে মাছের মধ্যে দিয়ে দিব। লাউ রান্নায় আমি কোনো পানি দিই না। এই তো লাউটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে লাউটাকে সুন্দর করে রান্না করে নেব। আর কাটা বাছতেছে ওইদিকে লিলি, কাটা বেছে লাউয়ের মধ্যে দিয়ে দিবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লাউ নামিয়ে নেব। তো লাউটা খুবই মজা। লাউ তো মজা, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা, শোল মাছ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। অনেক মজা ছিল। লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু ঢেকে রাখবো। আর এখানে ইলিশ মাছ রান্না করে নিচ্ছে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে। অনেক দিন যাবত ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে আমার, তাই আমি আলু বেগুন আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম। এক ফাঁকে একটু দুধ চা খেয়ে নিলাম। আমি রং চাই বেশি পরিমাণে খাই, তো আজকে মন চাইলো একটু দুধ চা খেয়ে নেব রান্নার এক ফাঁকে। এখানে ইলিশ মাছ আমি ভেজে দিই নাই, কষিয়ে রান্না করে নিছি। প্রায় হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। লাস্টে ইলিশ মাছের এই ঝোলটা খেতেও আলু বেগুন দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে, টমেটো দিয়ে। কার কার ভালো লাগে বলবেন। এই যে ফাইনালি তরকারির লুকটা। তারপর আমি ওই যে রাতের বেলা আমি বললাম না তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তরকারিটা দিয়ে দিলাম। এখন খাওয়ার পর দেখলাম যে না, মজা বেশি হয়েছে আর লবণটাও ঠিক হয়ে গেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।